আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সরষে ইলিশ। তার জন্য প্রথমে মাছটি ভালোভাবে ধুয়ে কেটে নিব। অপরদিকে একটি পাটায় হাফ কাপ পরিমাণ সরষে বেটে নিচ্ছি। সরষের সাথে দিয়ে দিব ৪-৫টা কাঁচামরিচ ও ২-৩টা রসুনের কোয়া। সরষে ও কাঁচামরিচ আর রসুনের কোয়া ভালোভাবে একসাথে মিশিয়ে বেটে নিব। এবার উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে এবং উঠানোর পর আবারও দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভালোভাবে বেটে নিব। পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এবার পেঁয়াজগুলি উঠিয়ে নিয়েছি একটি বাটিতে। ধুয়ে রাখা সেই মাছগুলো এবার ম্যারিনেট করে নিব। প্রথমেই সর্ষে বাটাটা নিয়ে নিলাম এবং পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এটা এখন ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো মেখে নিব। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন, রেস্টে রেখে দেওয়ার ফলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এবার এর মধ্যে ১ কাপ পরিমাণের পানি দিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা ধরিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব। কিছুক্ষণ পর দেখুন মাছটা ফুটে এসেছে। এর মধ্যে দিয়ে দিব ৪-৫টা কাঁচামরিচ এবং কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণের সরিষার তেল। এই পর্যায়ে সরিষার তেল দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তেলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব এবং কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমার সরষে ইলিশ রান্না কমপ্লিট। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করবেন। এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।